আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি জানাবো একটি চেকের মামলায় নোটিশ জারি করার কি পদ্ধতি থাকতে পারে। হস্তান্তরযোগ্য দলিল আইনে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে হলে লিগ্যাল নোটিশ প্রদান করা বাধ্যতামূলক। কোনো ম্যাজিস্ট্রেট আদালত লিগ্যাল নোটিশ প্রদান ব্যতীত কোনো অভিযোগ বা মামলা আমলে নেবেন না। সুতরাং এই আইনে কোনো মামলা করতে হলে অবশ্যই লিগ্যাল নোটিশ প্রদান করতে হবে। প্রিয় দর্শক, আসুন একটি লিগ্যাল নোটিশ প্রদান করার পদ্ধতি সম্পর্কে জানার পূর্বে একটি লিগ্যাল নোটিশ কিভাবে, তামাদিকাল কত, কি মাধ্যমে প্রদান করতে হবে তা একটু সংক্ষেপে জেনে নিই। প্রিয় দর্শক, আমরা জানি একটি বৈধ চেকের মেয়াদ থাকে 6 মাস। 6 মাসের মধ্যে ডিজঅনার হলে ডিজঅনারের যে স্লিপ দেওয়া হয়, ডিজঅনার স্লিপ, সেই স্লিপের মেয়াদ থাকবে 30 দিন। এই 30 দিনের মধ্যে লিগ্যাল নোটিশ প্রদান করতে হবে। লিগ্যাল নোটিশের মূল বিষয়বস্তু হবে অর্থ পরিশোধের দাবি এবং 30 দিন সময়সীমা বেঁধে দেওয়া হবে, অর্থাৎ 30 দিনের মধ্যে তাকে অর্থ পরিশোধের জন্য দাবি করা হবে। পরবর্তীতে লিগ্যাল নোটিশ রিসিভার 30 দিনের মধ্যে তার দাবিকৃত অর্থ পরিশোধ না করলে পরবর্তী 30 দিনের মধ্যে আমাদেরকে তার বিরুদ্ধে অভিযোগ বা মামলা দায়ের করতে পারে। অর্থাৎ পরবর্তী 30 দিনের মধ্যে আমরা সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করব। প্রিয় দর্শক, আসুন এখন জেনে নেওয়া যাক 138-1 উপধারা অনুসারে লিগ্যাল নোটিশ কতভাবে ইস্যু করা যায়। 138-1 উপধারা অনুসারে সর্বমোট 3 ভাবে লিগ্যাল নোটিশ প্রদান করা যাবে, যা আপনাদেরকে ধাপে ধাপে জানাবো। 1. লিগ্যাল নোটিশ প্রত্যক্ষ বিলির মাধ্যমে, অর্থাৎ যে ব্যক্তিকে নোটিশ দেওয়া হবে তার হাতে হাতে সরাসরি নোটিশ দেওয়ার মাধ্যমে লিগ্যাল নোটিশ জারি করা যাবে। 2. রেজিস্ট্রি ডাকের মাধ্যমে, অর্থাৎ এডি বা প্রাপ্তি স্বীকারপত্র সহ বা পোস্টাল রিসিপ্ট সহ ডাকযোগের মাধ্যমে লিগ্যাল নোটিশ জারি করা যাবে। 3 এবং 138-1 উপধারার সর্বশেষ পদ্ধতি পত্রিকায় প্রকাশের মাধ্যমে, সংবাদ পত্রিকায় প্রকাশের মাধ্যমে। বহুল প্রচলিত একটি জাতীয় বাংলা দৈনিক পত্রিকায় নোটিশ প্রকাশের মাধ্যমে লিগ্যাল নোটিশ জারি করা যাবে, অর্থাৎ পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে লিগ্যাল নোটিশ জারি করা যায়। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।